এই জেনজি, তোমাদের নাকি রেজাল্ট খুব খারাপ হয়েছে। তোমরা নাকি ইংরেজিতে খুব খারাপ রেজাল্ট করেছো। বিভিন্ন কলেজের লেজে গোবরের অবস্থা, তোমাদের রেজাল্টের এই অবস্থা কেন ভাই? হ্যাঁ, রেজাল্ট খারাপ তো হবেই। দিনের মধ্যে 36টা আন্দোলন, এই সেই এইসব সেসব করলে বা অল্প সময়ে টাকা পয়সার মানুষ হয়ে গেলে রেজাল্টের কি প্রয়োজন আছে ভাই? তোমরা সবাই সবসময় আন্দোলন করো, এখন রেজাল্ট নিয়ে যেহেতু আন্দোলন টান্দোলন করো না। যাই হোক, যারা পাশ করছে তাদেরকে অভিনন্দন, এবং যারা ফেল করছে তাদেরকে অভিনন্দন। তোমরা ভাই সামনেতে নেতা হবা, দেশকে পরিচালনা করবা, সমস্যা নাই। ফেল করা ছাত্ররা অনেক কিছু করে, এটাই বাস্তবতা। যাই হোক, আহ, আপনারা যারা ফেল করেছেন বা বিভিন্ন প্রতিষ্ঠানে রেজাল্ট খারাপ হয়েছে, আমি মনে করি না যে শিক্ষকরা দায়ী। তাই কোনো শিক্ষককে ভাই আপনারা দোষারোপ করবেন না, শিক্ষককে দায়ী করবেন না। বা অনেকে শিক্ষক নিয়ে কথা বলছেন, প্রতিষ্ঠান নিয়ে কথা বলছেন। আসলে আমি একটি প্রতিষ্ঠানে, আমরাও তো একটি প্রতিষ্ঠানে লেখাপড়া করে আসছি, সেম শিক্ষকই ছিল। আমাদের সময় অনেকে পাস করছে, ভালো রেজাল্ট করছে, তারা বিভিন্ন ভালো ভালো জায়গায়। এখন এত ফেলের হার কেন? একই শিক্ষক, তার মানে কি? এখনকার ছাত্ররা কি করে? অনেকেই আমার কাছের অনেকেই লিখছেন ফেসবুকে যে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন বেশি, এবং বিভিন্ন, সেটা আপনারা জানেন, আমার এইগুলো বলা লাগবে না। যাই হোক, আপনারা কেউ শিক্ষকদেরকে নিয়ে বেশি সমালোচনা করেন না। মানে এই শিক্ষকের দীর্ঘ 30 বছর ধরে পড়াচ্ছেন, এবং তাদের মাধ্যমে অনেক বড় বড় বিগ বিগ ছাত্ররা পাশ করে গেছে, তারা ভালো রেজাল্ট করছে, তাদের কাছে পড়ে আমরা পড়ছি, আরও ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা পড়ছে। এটা ভাই আপনি শিক্ষকদের দাবি মানে দায় দিতে পারবেন। অনেক ছেলে, আমি এই কথাগুলো বলার একটা কারণ হচ্ছে, অনেক ছেলেকে দেখলাম যে শিক্ষকদের নিয়ে আজে বাজে পোস্ট করা শুরু করছে। আমার পুরোদা কলেজ নিয়েও একটা পোস্ট দেখলাম যে শিক্ষকদেরকে নিয়ে সমালোচনা করছে। আসলে সেম শিক্ষক ছিল তো, এই সেম আলু স্যার, সেম কার্তিক স্যার, সেম এই আমরা যারা আছেন আর্টসের, কমার্সের, সেম স্যারই কয়েকজন রিটায়ার করছে। তারা কি ভালো ছাত্র প্রডিউস করে নেয়? এখানে এটা বুঝতে হবে। যাই হোক, যারা পাস করেছেন অভিনন্দন, যারা ফেল করেছেন আবার ট্রাই করেন, নো প্রবলেম। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ জেনজি, বেস্ট অফ লাক।